প্রথম ডাইভারশন পয়েন্ট থাকবে হলো বাংলা মোটর ক্রসিং। এখান থেকে বড় গাড়িগুলো চলে আসবে মগবাজার দিকে। আমরা ক্ষেত্র বিশেষে কিছু ছোট গাড়ি লাইট ভেহিকেল নেভি ক্রসিংয়ে আইনা হলি ফ্যামিলি হাসপাতালের দিকে পাঠাবো। এরপরে মিন্টু রোড ক্রসিং, ক্ষেত্র বিশেষে পুলিশ ভবন ক্রসিং, বেইলি রোড ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, এসব জায়গায় গাড়ি বন্ধ থাকবে। তারপরে কদম ফোয়ারা ক্রসিং বা এটা প্রেস ক্লাবের যে গ্যাপ, প্রেস ক্লাবের সামনে একটা গ্যাপ আছে, পুরো কদম ফোয়ারা পর্যন্ত আসতে পারবে না। এরপরে দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্টের পূর্ব ও দক্ষিণ ক্রসিং, ইউনিভার্সিটি রোমানা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য বা রাজু ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাটাবন ক্রসিং, এইসব এলাকায় ব্যারিকেড দেওয়া থাকবে। তবে এইসব ব্যারিকেড ডিঙ্গিয়ে অ্যাম্বুলেন্স আমরা অ্যালাউ করবো, যেহেতু এখানে কয়েকটা স্বনামধন্য বা বড় হসপিটাল আছে। এর বাইরে আমরা আগে ছিল 0 পয়েন্ট ইউবিএল কর্মচারী হাসপাতাল, এগুলো বন্ধ থাকতো, এগুলো একবার খোলা থাকবে। সাগর হতে বাংলা মোটর, এখানে আমরা হয়তো গাড়ি আউটগোয়িংয়ে চালাতে পারবো, ইনকামিং হতে পারবে না, অর্থাৎ সাগরা থেকে বাংলা মোটর যেতে হবে। চানখারপুল হইতে আজিমপুর বা মিরপুর রোডে যেতে পারবে বাম লেনে গাড়ি। বাংলা মোটর হইতে নেভি গ্যাপ পর্যন্ত হালকা গাড়ি চলতে পারবে। এছাড়া গাড়ি চলাচলের জন্য যে দিক নির্দেশনা, রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশন পয়েন্ট সমূহ ব্যতীত কিছু রাস্তায় আমরা গাড়ি চলাচল করতে পারবে বা কোন দিকে চলাচল করবে সেটা আমরা বলে দিচ্ছি। মিরপুর ফার্মগেট হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলা মোটর ক্রসিং হতে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছতে পারবে। গোলাপশাহ মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং হয়ে যেতে পারবে। সায়েন্স ল্যাবরেটরি ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং, চানখারপুল ক্রসিং, বক্সিবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবে। গাড়ি পার্কিং এর জন্য আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করেছি। নেভি গ্যাপ হইতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে কিছু গাড়ি পার্ক করা যাবে। মৎস্য ভবন ক্রসিং হইতে সেগুন বাগিচা পর্যন্ত যে রোডটা, সেখানে আমাদের বিশেষ অফিসিয়ালদের গাড়ি পার্কিং থাকবে। শিল্পকলা একাডেমি গলি, এখানে অফিসিয়াল বা যারা ডিউটিতে নিয়োজিত থাকে তাদের গাড়ি থাকবে। কাটাবন ক্রসিং হইতে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী পর্যন্ত এখানে রাস্তার এক পাশে কিছু গাড়ি পার্কিং করা যাবে। দোয়েল চত্বর ক্রসিং হইতে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত কিছু ইউনিভার্সিটি এলাকায় গাড়ি পার্কিং থাকবে। আব্দুল গনি রোড, এখানেও যেহেতু সচিবালয় বন্ধ, এখানে কিছু গাড়ি পার্কিং থাকবে। এর বাইরেও মানিক মিয়া এভিনিউ প্লাস এটাকে বলে যে বাণিজ্য মেলা মাঠ, পুরাতন বাণিজ্য মেলা মাঠ, জিয়া উদ্যান, মানিক মিয়া এভিনিউ, এখানেও নর্থ সিটি কর্পোরেশনের উদ্যোগে বৈশাখী মেলা এবং শোভাযাত্রার আয়োজন করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই কেন্দ্রীয় কিছু যান চলাচল আমরা নিয়ন্ত্রণ করবো। তাছাড়া মানিক মিয়া এভিনিউতে ড্রোন শো আছে, ওই ড্রোন শো কেন্দ্রীয় আমরা গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করব। এই হলো আমার পয়েন্টগুলো, এই পয়েন্টটা স্যার বলবেন।